আসসালামু আলাইকুম। জয়কলি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ আনোয়ার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিগত লিখিত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজিতে লিখিত অংশের জন্য আমরা আরেকটি লিখিত ক্লাস নিয়ে এসেছি এবং আজকের ক্লাসের যে মেইন আলোচনার বিষয় সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হতে পারে উইথ ক্লুজ, হতে পারে উইদাউট ক্লুজ। কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হবে, তার ওভারঅল একটা সামারি আমরা দেখার চেষ্টা করব। তোমরা প্রথমেই আমাকে একটু জানাবে যে ভাই আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, এবং যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো, আমাদের কিন্তু ইংরেজি ক্লাস মানেই নতুনত্ব। আমরা এই নতুনত্ব নিয়ে আজকেও হাজির হয়ে গিয়েছি। একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে, এবং যারা অলরেডি ক্লাসটি শেয়ার করে ফেলছো শেয়ার ডান লিখে ভাইয়াকে একটু জানাবে। আমি নিজেও ক্লাসটি একটু শেয়ার দিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা অলরেডি যারা ক্লাসটিতে চলে এসেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে, কারণ আমি কিন্তু তোমাদের ইন্টারেকশন ছাড়া আলটিমেট আউটপুটটা দিতে পারবো না। বুঝতে পারছি? আমরা সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে জানাই দিব। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে বাবু যুক্ত হয়েছে পাবনা থেকে। হ্যাঁ, এবং লিখিত অংশ নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে খুবই কমন একটা কনফিউশন, খুবই প্রশ্ন, খুবই হতাশা এবং খুবই দ্বিধা দেখা যাচ্ছে। বিশেষ করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তোমার যদি 5 মার্ক থাকে, এটা উইথ ক্লু হোক আর উইদাউট ক্লু হোক, তুমি যদি পারো এটা দাগাতে তোমার সময় লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এই 2 থেকে 3 মিনিটের জন্য আমরা কিন্তু আলটিমেটলি যদি না পারি, তুমি 10 মিনিট সময় ব্যয় করলেও ভাইয়া আলটিমেট উত্তরটা তোমার চলে আসবে না। তাহলে আমরা যে বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করতেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উইথ ক্লু এবং উইদাউট ক্লু, উইথ ক্লু এবং উইদাউট ক্লু, এই দুইটা সেগমেন্টে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলবো। টেক্সট বুক রিলেটেড এবং টেক্সট বুকের বাইরে থেকে যেগুলো চলে আসছে বারবার, আমরা কি খাতা কলম নিয়ে রেডি? আমরা কি আলোচনা শুরু করে দিতে পারবো কিনা বলো, একটু জানাও দেখি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বিগত ক্লাসগুলো যারা করেছো, আমার ক্লাস মোটামুটি তোমাদের একটা ভালো আইডিয়া চলে আসছে যে ভাই আমাদের পড়ানোর স্ট্র্যাটেজি কি রকম এবং আমরা কই থেকে কই চলে যাব ইনশাআল্লাহ। দেখো, আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি, প্রশ্ন নাম্বার 1 এ চলে যাব। এখানে প্রশ্ন নাম্বার 1 যেটা আছে, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা থেকে আসা একটা প্যাসেজ, এবং এই প্যাসেজ থেকে আসলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই প্যাসেজ থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ভাইয়া আমি আসলে গ্রামাটিক্যাল যে চেঞ্জগুলো করব সেটা কিভাবে করব, এক, এবং আমি যে গ্রামারই জানি না, আমি টেক্সট বুকও খুব ভালো জানি না, তাহলে আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা উত্তর করে দিয়ে আসবো, এটাও কিন্তু একটা আলোচনার বিষয়। দেখো, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, প্রথম যে প্যাসেজটা এটা একদম টেক্সচুয়াল, এবং আমরা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লিখিত অংশে যে বিষয়টা বারবার লক্ষ্য করছি ভাই, এই সেগমেন্টের জন্য টেক্সচুয়াল প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি যে কয়েকটা প্যাসেজ নিয়েছি এবং ক্লাস শেষে আমাদের জয়কলি বইয়ে এই যে প্যাসেজগুলো সামারি আকারে দেয়া আছে, যে যে সেগমেন্টগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই আমি দাগিয়ে দিব ইনশাআল্লাহ। দেখো, এখানে কি ছিল ভাই, ম্যান্ডেলা ইজ আ, এবং একটা তোমাদের কথা মানে প্রথমেই বলে দেই, সেটা হচ্ছে তুমি আজকের ক্লাসে শিখতে আসছো, সুতরাং শিখতে আসার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার ভুল হোক কারেক্ট হোক, তোমার কিন্তু কথা বলার প্রবণতা থাকতে হবে। বাট তুমি যদি চুপ করে থাকো, তুমি কিন্তু আমাকেও প্রশ্ন করতে পারতেছো না, তোমার যে সমস্যা এটাও ক্লিয়ার হচ্ছে না। দেখো, আমাদের যে বিষয়টা ছিল প্রথমেই, ম্যান্ডেলা, আমার সাথে একটু উত্তর করবা, যেহেতু আজকে একটা করে সেগমেন্টে 10টা করে এমসিকিউ, সুতরাং একটু ফার্স্ট উত্তর করবো, আমরা ফার্স্ট আগাবো। কি ছিল ফার্স্ট লাইনটা? ম্যান্ডেলা ইজ ড্যাশ ফর his fight against race discrimination, অপশন নাম্বার 1। এখানে
যে অপশনগুলো দেয়া আছে এই অপশনগুলোকে তুমি চেঞ্জ করতে পারবা। দেখো কি ছিল, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি তোমার কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করার প্রয়োজন হয় তুমি অবশ্যই চেঞ্জ করতে পারবা। কোশ্চেন নাম্বার 1 আমরা একটু উত্তর করি। ম্যান্ডেলা ইজ ড্যাশ ফর হিজ ফাইট এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন। এখন আমাদের এই প্রশ্নগুলান তোমাদের কি লেখা আমি নিজেও ভাই দেখতেছি। তোমরা যে কাজটা করবা ফোনটা একটু রোটেট করে নিবা, ফোনটা রোটেট করে নিলে খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। ফোনটা যদি তোমরা রোটেট করে নাও তাহলে এই মানে স্ক্রিনটা খুব ক্লিয়ারলি দেখতে পারবে। একটু রোটেট করে একটু নিয়ে নাও ভাইয়া। এখন প্রথম অপশনটা এরপরে কি ছিল, ফর হি হ্যাড টু বি ইন জেল ফর নিয়ারলি 30 ইয়ার্স। এখানে আমরা যদি এক্স্যাক্টলি ডেটটা বলার চেষ্টা করি, আমরা ম্যান্ডেলার প্যাসেজটা যখন পড়ছি সেই এক্স্যাক্টলি 27 বছর জেল খাটছে এবং যে বিষয়টা দাঁড়িয়েছিল এই ম্যান্ডেলা এই জেল খাটার পরবর্তীতে নোবেল পিস প্রাইজ পেয়েছে এবং নোবেল পিস প্রাইজ পাওয়ার পরে আমাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে ছিল। জোহানেসবার্গ রয়টার্স, তোমরা প্রথমেই আমাকে একটু জানাও তো যে ভাইয়া রয়টার্স শব্দটার বানান কি। এই রয়টার্স ছিল হচ্ছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। একটা সেগমেন্ট টেক্সট বুকের, এটা এখন ফার্স্ট ইউনিটের একটা প্যাসেজ। রয়টার্স শব্দটার বাংলা রয়টার্স এবং এর ইংরেজি বানানটা আমাকে একটু কমেন্টে জানাবা। এবং রয়টার্স হচ্ছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা, লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। ওকে, লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা, এটা পরীক্ষায় আসছিল। রয়টার্স এর যে বানান, এই বানানটা আমাকে একটু জানাতে পারবে তোমরা? রয়টার্স এর যে বানান, এই বানানটা হচ্ছে রিউটার্স, REUTERS। এই কারেক্ট স্পেলিং হিসেবে এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছে। তাহলে প্রথম যে অপশনটা আমরা কি একটু উত্তর করতে পারবো? ম্যান্ডেলা ইজ ড্যাশ ফর হিজ ফাইট এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ম্যান্ডেলা পুরো বিশ্বে কি পরিচিতি লাভ করেছিল। তাহলে প্রথম যে অপশনটা হবে সেটা হচ্ছে ফেমাস। আনিকা অ্যান্সার করতে পারছে, থ্যাংক ইউ সো মাচ। প্রথম অপশনটা আমরা দেখতে পারতেছি হচ্ছে ফেমাস। এরপরে দেখো, ফর দিস হি হ্যাড টু বি ইন জেল ফর নিয়ারলি 30 ইয়ার্স, যার কারণে সে প্রায় 30 বছর জেল খেটেছে এবং আমরা যদি এক্সাক্ট নাম্বারটা দেখি সেটা হচ্ছে 27 ইয়ার্স। এরপরে কি ছিল, হি নেভার ড্যাশ হিজ রিজলভ। বি নাম্বারটা আমরা একটু সবার কাছে উত্তর দেখতে চাই। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই কার্যকরী হবে যারা ঢাবি এবং জগন্নাথ এই দুইটা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছ ইনশাআল্লাহ। অপশন নাম্বার বি আমরা একটু উত্তর করব। কি ছিল ভাইয়া? হাউএভার হি নেভার ড্যাশ হিজ রিজলভ। আমরা একটু উত্তর করব। আমরা কি পারবো? তোমরা শুনো, তোমরা না পারলে তো আমি বলে দিব ভাই। সুতরাং পারো না পারো চেষ্টা করো। এই বক্স থেকে তুমি উত্তর নিয়ে বসাবা এবং বক্সে যদি কোনো অপশন চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তুমি চেঞ্জ করতে পারবা। কি হবে ভাইয়া? রিউটার্স। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইকরাম অ্যান্সার করতে পারছে রিউটার্স। আমি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমাদের জন্য মানে আমাদের এই ক্লাসগুলো সাজানোর আগে একটা হিউজ টাইম কিন্তু পরিশ্রম করতে হয় এবং আমাদেরকে বাছাই করতে হয় যে আসলে কোন সেগমেন্টটা তোমাদের দিলে পরীক্ষায় আসতে পারে। সুতরাং যারা ক্লাস করতেছো একটু খাতা কলম নিয়ে বসবা। বুঝতে পারছি? অপশন নাম্বার বি আমরা কি একটু উত্তর করব? হ্যাঁ, আমরা লেখাগুলো একটু ছোট হয়ে যায়। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এটা আলোচনা করেছি আজকে, নেক্সট ক্লাস থেকে এটা সলিউশন করে ফেলবো ইনশাআল্লাহ। আমি তারপরে দেখি একটু বড় করা যাচ্ছে কিনা। আমরা একটু দেখার চেষ্টা করি, এটা একটু বড় করা যাবে খুব সম্ভবত। আমার সাথে একটু ওয়েট করো, আমরা একটু বড় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আই থিঙ্ক এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। আমরা তাহলে আগের সমস্ত লেখা একটু মুছে দেই, তোমরা এখন একটু উত্তর করতে পারবে ইজিলি। আই থিঙ্ক এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমরা একটু বড় করে নিয়েছি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, এখন ঠিক আছে কিনা একটু জানাও তো ভাইয়া। এখন মনে হয় ঠিক আছে, আমরা উত্তর করতে পারবো। এখন এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। কি ছিল পরবর্তী যে অপশনটা? এখন একদম ক্লিয়ার ভাইয়া, আমি নিজেও দেখতেছি। দেখো এখন আমার রোটেট করা ছাড়া স্ক্রিনেই ক্লিয়ার লাগতেছে। তাহলে আমরা প্রথম যে অপশনটা দেখলাম সেটা হচ্ছে ফেমাস। প্রথম অপশনটাতে কারেক্ট হবে ফেমাস। পরবর্তীতে দেখো, ফর হি হ্যাড টু বি জেল ইন নিয়ারলি 30 ইয়ার্স হাউএভার হি নেভার লস্ট হিজ রিজলভ, অর্থাৎ তারপরেও সে তার আশাহত হয়নি।
অর্থাৎ এই লস্ট হিজ রিজলভের যে বিষয়টা ছিল, এখানে দেখো বাক্যে যে শব্দগুলো ছিল এখানে ছিল লুজিং। কি ছিল ভাইয়া? লুজিং। কিন্তু আমি তো তোমাদেরকে বলছি যদি তোমার প্রয়োজন হয় তুমি চেঞ্জ করতে পারবা। সুতরাং যেহেতু অতীতকালের ঘটনা কখনো লুজিং হবে না, হবে হচ্ছে লস্ট। এম আই ক্লিয়ার? অপশন নাম্বার বি সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। অপশন নাম্বার বি ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা তাহলে সি তে চলে যাব। আমরা একটু জানাবো যে ভাইয়া অপশন এ বি ক্লিয়ার কিনা। এ বি ক্লিয়ার? হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এ বি ক্লিয়ার কিনা আমরা একটু জানাবো, তাহলে আমরা সি তে চলে যাব। এর পরবর্তীতে দেখো কি ছিল, at last he made his country free, অবশেষে সে তার দেশটাকে মুক্ত করতে পেরেছিল। he dashed the first black president, অর্থাৎ সে যখন মুক্ত হয়েছিল, এখানে তোমরা 2-3টা লাইন আমি একটু লিখে দেই, একটু লিখে নিবা। সেটা হচ্ছে প্রথমেই যে সেগমেন্টটা লাগবে, এই রয়টার্স এর রিউটার্স বানান, এই রয়টার্স এর ইংরেজি বানান হচ্ছে রিউটার্স, এইটা লাগবে। এবং এই রয়টার্স হচ্ছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা, লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা, লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন জিকেতে। ওকে, এটা জিকেতে আসছিল। এবং ম্যান্ডেলা প্রথম সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল সাউথ আফ্রিকার। এই তথ্যটা লাগবে পরীক্ষায় আসার মতো। এবং ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ লাভ করেছিল। কি লাভ করেছিল ভাই? নোবেল পিস প্রাইজ, অর্থাৎ শান্তিতে নোবেল, নোবেল পিস প্রাইজ লাভ করেছিল। এগুলো কিন্তু সবগুলো আমাদের জয়কলির বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে। তোমাদের যাদের সামনে বই আছে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা কি কি বলছি? রয়টার্স এর ইংরেজি বানান হচ্ছে রিউটার্স, এটা লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। আর ম্যান্ডেলা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিল সাউথ আফ্রিকার, এবং সে শান্তিতে নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ লাভ করেছিল। এখানকার মধ্যে দুইটা সাল একটু মাথায় রাখতে হবে। ওকে, এখানে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছে 1993 কি 94, এই দুইটা সাল একটু লক্ষ্য করবা। আর নোবেল পিস প্রাইজ নোবেল পাইছে মনে হয় 93-তে, আর ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছে হচ্ছে 94-তে, নোবেল পেয়েছিল 93-তে। তোমরা এই দুইটা সাল একটু লক্ষ্য করে নিবা। আর ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছে 94-তে, এবং সে যে নোবেল পিস প্রাইজ পাইছিল, এই নোবেল পিস প্রাইজটা তৎকালীন যে শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিল তার সাথে সে শেয়ার করছে। ওই ব্যক্তিটার নাম হচ্ছে FWD ক্লার্ক, FWD ক্লার্ক, FWD ক্লার্ক, এই ব্যক্তিটার নাম একটু লাগবে। ওকে, এই FWD ক্লার্ক, এই তথ্যগুলো একটু লিখে নাও ভাইয়া, এই তথ্যগুলো মাস্ট লাগবে। কি বলছিলাম? FWD ক্লার্ক এই ব্যক্তিটা ছিল সাউথ আফ্রিকার তৎকালীন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। যেহেতু সে তৎকালীন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিল এবং সে একটা কাজ করেছে, ম্যান্ডেলা 30 বছর জেল হয়েছিল, তাকে 3 বছর আগে কারাগার থেকে মুক্ত করার ব্যবস্থা করেছে। এই কৃতজ্ঞতা স্বরূপ সে যে নোবেল পিস প্রাইজ লাভ করেছিল সেটা এই FWD ক্লার্কের সাথে শেয়ার করেছে। কি করেছে ভাইয়া? শেয়ার করেছে। এতটুকু সেগমেন্ট সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়াকে। এতটুকু সেগমেন্ট সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু সেগমেন্ট সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে আমরা প্রশ্নে চলে যাব। এই তথ্যগুলো কিন্তু আমার দেওয়ার কথা না, বাট সাম্প্রতিক বলো কিছু মৌলিক জিকে বলো, এই সেগমেন্টটা বাদ দিয়ে কখনোই পরীক্ষা হলে যাওয়া যাবে না। ওকে, এতটুকু অংশ সবাই ক্লিয়ার? আমরা কি পরবর্তী আলোচনায় যাব? থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো আমাদের কি অপশনটা ছিল। he never lost his resolve, at last he made his country free, he dashed the first black president। তার মানে তোমরা এখন একটু এই সি নাম্বারটার উত্তর করো, দেখি কি হবে। সি নাম্বার অপশনে আছি, আমরা একটু উত্তর করব। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে বারবার বলতেছি, যারা আমার ক্লাসে আজকে যত অপশন হবে যারা সব রাইট করতে পারবে তাদের জন্য স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আর যারা মোটামুটি উত্তর করতে পারবে তাদের জন্য অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে 1 কাপ চা হলেও খাওয়ানোর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। দেখো কি ছিল, অপশন নাম্বার সি আমরা উত্তর করব। আর হ্যাঁ, তোমরা যারা ক্লাসে যুক্ত হইছো ভাই, তুমি আমার ক্লাস যদি একটাও করে থাকো, তোমার মোটামুটি এতটুকু আইডিয়া আছে যে ভাই আমাদের ক্লাসের থেকে মানে আমরা যতটুকু আলোচনা থাকে তার থেকে কত বেশি আলোচনা করি। সুতরাং একটু বন্ধু বান্ধবদের মেনশন দেওয়া যাবে না, সবাই একটু 5 জন করে বন্ধুকে একটু মেনশন করে দাও। বিকাম, আনিকে অ্যান্সার করছে বিকাম। দেখো এই যে অবস্থাটা,
at last he made his country free. He became, সে হয়েছিল, he became the first black president. তাহলে এই become আমাদের এখানে কোন অপশনে ছিল ভাই? এইখানে যে অপশনটা ছিল দেখো, এখানে ছিল become। এখন তোমার তো become নেওয়া যাবে না, কারণ আমার এখন past tense এ কথা বলতেছি, হয়ে গেছে became। Then he was dash Nobel Peace Prize। ডি নাম্বারটা আমরা একটু উত্তর করব। অপশন নাম্বার ডি, না ইকরাম বিকাম হবে না, হবে হচ্ছে বিকেম, কারণ অতীতকালের ঘটনা। আমরা একটু অপশন নাম্বার ডিটা উত্তর করব। আমরা একটু অপশন নাম্বার ডিটা উত্তর করব। তোমাদের যাদের সামনে জয়কলির বই আছে তারা খুব ইজিলি বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবা। অপশন নাম্বার ডি কি ছিল? দেন হি ওয়াজ ড্যাশ নোবেল পিস প্রাইজ, অর্থাৎ কোনো কিছুতে তুমি মনে করো নির্বাচিত হয়েছো বা তোমাকে সিলেকশন করা হয়েছে, এক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ডেড। কি ব্যবহার করবো ভাইয়া? অ্যাওয়ার্ডেড। দেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড। এখন ওয়াজ অ্যাওয়ার্ডেড কেন হইলো, এই জিনিসটা বোঝার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় রাখবা, একটু লিখে নাও। সেটা হচ্ছে বিভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, ওকে, বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে মাথায় রাখবা এই সেগমেন্টটা চলে যাবে প্যাসিভে। আর প্যাসিভে কেন যাবে? প্যাসিভে যাওয়ার কারণ হচ্ছে যখন আমাকে কেউ অ্যাওয়ার্ড করছে ভাই, আমাকে সিলেক্ট করেছে, এখন এই সিলেকশনের কাজটা তো আমি নিজে নিজে করতে পারতেছি না। সুতরাং বাক্য যদি সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে না পারে, আমরা সেটাকে নিয়ে যাব প্যাসিভে, অ্যাক্টিভ মুডে আর থাকবে না। সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই কারণে ওইখানে কারেক্ট অ্যান্সার হয়েছে was awarded। এখানে was ছিল বিভার্ব, এরপরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এই পরবর্তী অপশনটা অ্যাওয়ার্ডেড, ক্লিয়ার। হি অলসো ড্যাশ ফর হিউম্যান ডিগনিটি এন্ড রেসপেক্ট। অপশন নাম্বার ই আমরা একটু উত্তর করব। অপশন নাম্বার ই আমরা একটু উত্তর করব। ভাই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো। আমরা যেভাবে পড়তেছি এরপরে কোনো প্রশ্ন করার জায়গা নাই, আমি বুঝতে পারছি। হয়তো তোমাদের কাছে একটু সময় বেশি লাগবে, আমার সাথে 1 ঘন্টা ব্যয় করো, মানে এভাবে পড়লে তোমার আর কোনো সেগমেন্ট বাকি থাকবে না, এতটুকু নিশ্চিত থাকো ইনশাল্লাহ। অপশন নাম্বার আমরা কিসে আছি? অপশন নাম্বার আমরা ইতে আছি, একটু উত্তর করি। আমরা কি অপশন নাম্বার ই পারবো? কি ছিল? হি অলসো। এর পরবর্তীতে আমার কোন কোন অপশনগুলো শেষ হয়ে গেছে? আমরা একটু অ্যাওয়ার্ড শেষ হয়ে গেছে, লুজিং শেষ হয়ে গেছে, বিকাম শেষ হয়ে গেছে, ফেমাস শেষ হয়ে গেছে। এর পরবর্তী অপশনটা কি হবে বলো দেখি? হি অলসো ফাইট ফর হিউম্যান ডিগনিটি এন্ড রেসপেক্ট। সে মানুষের মর্যাদা এবং রেসপেক্ট, এই ডিগনিটি শব্দটার কথা লিখে নাও, হিউম্যান ডিগনিটির নিচে লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি হিসাবে। হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে মানব মর্যাদা, মানব মর্যাদা। সুতরাং এই হিউম্যান ডিগনিটির জন্য সে লড়াই করেছিল। সুতরাং এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফাইটিং, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, যেহেতু আমার অতীতকালের ঘটনা, হয়ে যাবে ফট, FOUGHT। অপশন নাম্বার ডি পর্যন্ত, ই পর্যন্ত সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। হি অলসো ফট ফর হিউম্যান ডিগনিটি এন্ড রেসপেক্ট। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ ড্যাশ রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। অর্থাৎ ম্যান্ডেলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল ওয়ার্ল্ড স্টেজে বা বৈশ্বিক পর্যায়ে, এক্ষেত্রে আমাদের এফ নাম্বারটা একটু উত্তর করব। ই পর্যন্ত ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। এফ নাম্বারটা আমরা একটু উত্তর করব। এফ নাম্বারটা আমরা একটু উত্তর করব। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ, কি হবে? প্রমিনেন্ট, উত্তর করছে প্রমিনেন্ট। তারপরে আমরা একটু সবার উত্তর দেখতে চাই। হে, তোমরা এই টেক্সট বুকের লাইন পড়ো নাই? এগুলো এখনো ভুল হয় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 30 দিন, আফটার 30 ডেজ তোমার একটা পরিচয় তৈরি হওয়ার সুযোগ আসতেছে। বি ফাস্ট ম্যান। আমরা কি পারবো না? না পারলে আমি বলে দিব, কোনো সমস্যা নাই, বাট বলতে হবে। তাহলে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, এখানে ছিল প্রমিনেন্ট। আমাদের প্রমিনেন্ট অপশনটাও চলে গেল। প্রমিনেন্ট কই ছিল? প্রমিনেন্টলি এখানে ছিল, দেখো অ্যাডভার্ব অবস্থায় আমরা কেটে দিলাম। এখানে প্রমিনেন্ট রোল কেন হইলো? অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা আমরা দেখছি, এখানে রোল শব্দটা ছিল নাউন, নাউনের পূর্বের শব্দ হবে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। ওকে,
এখানে ছিল এক ভার্ব অবস্থা, এই জন্য আমরা এটা কেটে দিয়েছি, নিয়েছি প্রমিনেন্ট রোল। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, অর্থাৎ মানব মর্যাদার অ্যাডভোকেট হিসেবে সে কি রোল প্লে করেছে। এই অপশন নাম্বার জিতে লিখে নাও, অ্যাডভোকেট, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস ড্যাশ। অপশন নাম্বার এইচ আমরা সবাই উত্তর করব, অপশন নাম্বার এইচ আমরা সবাই উত্তর করব। শুনো ভাইয়া, আজকের ক্লাসটা তুলনামূলক মানে মজা লাগবে না, কথা বুঝতে পারছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মজা লাগবে না এটা যত সত্য, এতটাই সত্য যে এটা খুবই গুরুত্বপূর্ণ সেগমেন্ট। 5 মার্ক আসবে, তুমি পারলে 2 মিনিটও লাগবে না, বাট না পারলে তুমি পাসে যখন পাস পেয়ে যাবা, তোমার ইংরেজি রিটেনের 5 মার্ক নিশ্চিত। ওকে, আর বাকি অংশ নিয়ে তুমি খুব রিল্যাক্সে লিখতে পারবা, বুঝতে পারছি। এরপরে কি ছিল ভাইয়া, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, এখানে যে অপশনটা ছিল আমাদের কি কি হতে পারে, র্যাঙ্কিং অপশনটা, হ্যাঁ এখানে দেখো আছে রেঞ্জাইজ, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আবার এখানে কারেক্ট অ্যান্সার হবে র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। এখানে র্যাঙ্কিং কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে র্যাঙ্কিং, RANGING, র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। হি ড্যাশ লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে, অর্থাৎ সে ফর্মালি পাবলিক লাইফটা ছেড়ে দিয়েছিল, তাহলে হি ফর্মালি লেফট। এখানে কারেক্ট অ্যান্সার আমরা কি পাচ্ছি, অপশন নাম্বার আই হচ্ছে ফর্মালি লেফট পাবলিক লাইফ। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার ভালোবাসার যে কান্ট্রিম্যান গুলো ছিল, ফর্মালি লেফট টেলিং হিজ অ্যাডোরিং, ADORING, অ্যাডোরিং কান্ট্রিম্যান, ডোন্ট কল মি আই উইল কল ইউ। অর্থাৎ আমরা একটা টেক্সট বুকের প্যাসেজ এখানে উইথ ক্লুজ সহকারে এই পুরো প্যাসেজটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে জানাবো, আর ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। হ্যাঁ সানিয়া অ্যান্সার করছে র্যাঙ্কিং, থ্যাংক ইউ। ফর্মালি থ্যাংক ইউ, এই তো তোমরা পারো, অনেকেই পারতেছো। এই পুরো প্যাসেজটা আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এই পুরো প্যাসেজটা আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, তাহলে আমরা পরবর্তী প্যাসেজে চলে যাব। পুরো প্যাসেজটা ক্লিয়ার ভাই, এই পুরো প্যাসেজটা আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ডান, এনি কোয়েশ্চেন্স? আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলি ভাইয়া, তুমি প্রশ্ন না করলে আমি তোমার মনের ভাব বুঝবো না, বাট তুমি আদৌ ক্লিয়ার কিনা এটা তো আমি বুঝতে পারবো না। তুমি যদি কনফিউশন থেকে না বলো, তোমার ক্ষতি করবা, আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অ্যাডোরিং কান্ট্রিম্যান। হ্যাঁ এই যে তোমরা অনেকেই পারতেছো। আমরা কি পরবর্তীতে চলে যাব, বলো পরবর্তী অপশনে চলে যাব? আমরা পরবর্তীটাতে একটু চলে যাই। দেখো কি ছিল, আমরা অনেক কিছু লিখে ফেলছি, আশা করি। শোনো, তোমাদেরকে বারবার বলতেছি, তোমরা আজকের এই ক্লাসের পুরো ক্লাসে যা যা লিখবো এর যদি দেখানো স্লাইডটা পেতে চাও, তাহলে আমাদের এই ক্লাসটা শেয়ার করে একটু স্ক্রিনশট দিতে হবে। এক, আরেকটা হচ্ছে যাদের সামনে জয়কলির বই আছে, তোমরা বইটাও সামনে বের করে রাখতে পারো। আশা করি তোমাদের জন্য তখন বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। বাট রিকোয়েস্ট, কেউ উত্তর দেখে উত্তর করবা না। নিজের সাথে প্রতারণা করলে নিজেই প্রতারিত হবা, কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ। পরবর্তী অপশনটা, স্যার পারি ইভেন বুঝিও, বাট সামহাউ এলোমেলো করে ফেলি। আমার সাথে আজকে 1 ঘন্টা সময় নষ্ট করো ইনশাআল্লাহ, এর পরবর্তীতে তোমার সিদ্ধান্তটা আমরা জানতে চাবো। পরবর্তী অপশনটা দেখি কি আছে, আমরা একটু এটাও বড় করে নেই। এখানে আমাদের জয়কলি রিটেন ইংলিশ বুক মার্কেটে চলে আসছে। তোমরা যারা ইংরেজি লিখিত অংশ নিয়ে খুব বেশি টেনশনে আছো, তাদের জন্য একটা খুবই ভালো সলিউশন হতে পারে এটা। হ্যাঁ, আমরা প্রশ্ন নাম্বার 2 এ চলে আসছি, অনেকটাই বড় করে দিয়েছি, তোমরা একটু উত্তর করবা। কি ছিল? এডুকেশন অলসো ফোস্টার্স ড্যাশ থিঙ্কিং অ্যান্ড প্রোভাইডস আস এ সেট অফ কম্পিটেন্সিস। আমরা অপশন নাম্বার এ উত্তর করব, অপশন নাম্বার এ আমরা একটু উত্তর করব। অপশন নাম্বার এ, এখানে যে 5টা অপশন ছিল দেখো, সার্কামস্ট্যান্সেস, ক্রিটিক্যাল, বিউটি, ইনক্লুডিং, কম্পিটিটিভ। এক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে,
কোন কোন প্যাসেজে 5টা অপশন থাকবে 5 মার্ক, আবার এমনও হতে পারে 10টা অপশন থাকবে 5 মার্ক। ওকে, সবাই একটু উত্তর করব। অপশন নাম্বার এ ক্রিটিক্যাল থিংকিং, উত্তর করছে কে? আনিকা, থ্যাংক ইউ সো মাচ। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিংকিং, এই কথাটা বলার কারণ কি ভাই? তোমার মাঝে যদি ডেপথ অফ নলেজ না থাকে, তোমার যদি এটা একটা সেকেন্ড ভাইয়া, তোমরা একটু উত্তর করো তো, বি সি একটু উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, অনেকে উত্তর করছো ক্রিটিক্যাল, থ্যাংক ইউ। অপশন নাম্বার এ ক্রিটিক্যাল, ঠিক আছে। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিংকিং and provides us a set of competencies dash বি নাম্বার লাইফ স্কিলস দ্যাট enable। অপশন নাম্বার বি আমরা একটু উত্তর করব, ইনক্লুডিং। আনিকা অ্যানসার করছে ইনক্লুডিং, থ্যাংক ইউ। হ্যাঁ, এর পাশাপাশি, ইনক্লুডিং হচ্ছে পাশাপাশি অর্থে ব্যবহৃত হয়, ইনক্লুডিং লাইফ স্কিলস দ্যাট enable us to become। সি নাম্বার আমরা একটু উত্তর করব, তার মানে আমাদের ক্রিটিক্যাল গেছে, আমাদের ইনক্লুডিং গেছে। তোমরা যখন পরীক্ষায় উত্তর করবে এই কাজটা করবা, যেটা চলে যাবে ওটা একটু হালকা করে কেটে দিবা। ওকে, তাহলে পরবর্তীগুলো খুঁজে বের করতে আর বেশি কষ্ট হবে না। অপশন নাম্বার সি আমরা একটু উত্তর করব, সি নাম্বার কম্পিটিটিভ, থ্যাংক ইউ। দ্যাট enable us to become competitive, অর্থাৎ তোমার যখন জ্ঞানের গরিমা, তোমার যখন ডেপথ অফ নলেজ বেশি থাকবে, তোমার নিজেই অনেক বেশি কি প্রতিযোগিতাপূর্ণ অবস্থায় যাওয়ার জন্য তুমি কি করবা? তুমি অবশ্যই নিজেকে প্রস্তুত রাখতে পারবা। সুতরাং দ্যাট enable us to become competitive, অপশন নাম্বার সি আমরা যে উত্তরটা পাইতেছি, সি নাম্বার হচ্ছে কম্পিটিটিভ, কম্পিটিটিভ। অপশন নাম্বার ডি দেখো, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ, ডি নাম্বারে তাহলে আমাদের কম্পিটিটিভ চলে গেছে। আমার হাতে অপশন আছে দুইটা, বিউটি আর সার্কামস্টেন্সেস। সবাই একটু উত্তর করবো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি আমরা একটু উত্তর করব, কম্পিটিটিভ। নাহিদ বানান ভুল হয়ে গেছে ভাইয়া, বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। তাহলে ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্সেস, অপশন নাম্বার ডি এ হবে সার্কামস্টেন্সেস, CIRCUM, সার্কামস্টেন্সেস, TANCES, সার্কামস্টেন্সেস। এডুকেশন অলসো teaches us to appreciate dash and the bounties of nature, অপশন নাম্বার ই আমরা একটু উত্তর করব, অপশন নাম্বার ই। তার মানে আমার হাতে তো আর কোনো অপশনই নাই, একটাই আছে, appreciate beauty, BEAUTY, অর্থাৎ এডুকেশন অলসো teaches us to appreciate beauty and the bounties of nature, অর্থাৎ এডুকেশন আমাদের এটাও শিক্ষা দেয় যে নেচারের যে সৌন্দর্য এবং যে সীমা, দুইটা সম্পর্কেই আমাদের শিক্ষা দিচ্ছে। তাহলে প্রশ্ন নাম্বার 2 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়াকে। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেকে উত্তর করতে পারতেছো। অপশন নাম্বার অর্থাৎ প্রশ্ন নাম্বার আমরা 2 এ যে 5টা অপশন দেখলাম, আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 1-2 ক্লিয়ার, কোনো কনফিউশন থাকলে জানাবো। ভাইয়া মাথায় রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লিখিত অংশে আজকের ক্লাস থেকে তুমি 5 মার্কের নিশ্চয়তা পাচ্ছ। নিশ্চয়তা এই কারণেই বলতেছি, তুমি যেটা কখনোই ব্যাখ্যা করে পড়নি বা কিভাবে পড়তে হয় তার একটা ওভারঅল আইডিয়া কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ওকে, ক্লিয়ার? আমরা কি পরবর্তীতে চলে যাব? তোমরা যারা অলরেডি আমাদের জয়কুলি রিটেন ইংলিশ বই বের হয়েছে, খুবই স্বল্প দাম, খুবই হাতের নাগালে দাম রিটেন ইংলিশ, যারা লিখিত অংশ নিয়ে এখনো পর্যন্ত দুশ্চিন্তায় আছো, আমার সামনে বইটা আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আমাদের যে জয়কুলের লিখিত ইংরেজি বইটা সাইজে খুবই ছোট, বুঝতে পারছো? তুমি যে কোনো বই কেনার আগে লিখিতর জন্য আমাদের এই বইটা তোমাকে একবার হলেও দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। কারণ আমাদের এখানে এই বইয়ে যারা কাজ করেছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্লাস একাধিক বছর এডমিশন শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন।
আশা করি এই বই পড়ার পরে আপনারা আশাহত হবেন না ইনশাআল্লাহ। স্যার নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি ছিল? ড্রিমস। ড্রিমস যে কোনো কিছুর জন্য গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা হতে পারে সেন্টেন্স মেকিং, সেটা হতে পারে এক্সপ্লেনেশন, সেটা হতে পারে সামারি। ওকে, এই প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমি ড্রিমস যদি বলার চেষ্টা করি, আমরা ড্রিমস এর একটা প্যাসেজ পাইছি। এই ড্রিমস বলার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখান থেকে এক্সপ্লেনেশন আসতে পারে, এক্সপ্লেনেশন আসার মতো একটা প্যাসেজ, এখান থেকে আসতে পারে সামারি, এখান থেকে আসতে পারে সামারি, এখান থেকে আসতে পারে ভোকাবুলারি, ভোকাবুলারিও চলে আসতে পারে, এখান থেকে আসতে পারে সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। এই প্রতিটা সেগমেন্টই খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ভাইয়া গিফট করলে ভালো হতো, টাকার জন্য কিনতে পারতেছি না। যদি এমন কারো আসলেই সমস্যা থাকে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাট মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ভাই। মিথ্যা কথা বলে তুমি একটা কোর্স অল্প টাকায় নিলা, একটা বই অল্প টাকায় নিলা, এটা দিয়ে খুব বেশি উপকার হয় না। ওকে, আমাদের জয়গুলি পেজে তোমরা ইনবক্স করতে পারো বইটার জন্য। আমরা যেটা দেখতেছিলাম ড্রিমস এর প্যাসেজটা, আমরা ড্রিমস এর প্যাসেজটা দেখতেছিলাম। সবাই একটু উত্তর করব। কি ছিল? ড্রিমস হ্যাভ ড্যাশ আ সাবজেক্ট টু স্টাডি, দ্য রিজন অফ ড্রিমস ইজ স্টিল। আমরা অপশন নাম্বার এ একটু উত্তর করি। ড্রিমস টেক্সট বুক থেকে আসা একটা প্রশ্ন, আমরা একটু উত্তর করব। আমরা একটু দ্রুত উত্তর করবো, বুঝছো? কারণ আমাদের হাতে অনেক বেশি প্রশ্ন আছে। তোমরা যদি দ্রুত রেসপন্স করো, আমরা তাহলে সবগুলো শেষ করে দিতে পারবো। আদারওয়াইজ কিন্তু তোমাদের নিজেদেরই আসলে লসটা হয়ে যাবে। কি ছিল ভাইয়া? কোয়েশ্চেন নাম্বার 3, ড্রিমস হ্যাভ বিকাম আ সাবজেক্ট টু স্টাডি। বর্তমানে এই ড্রিম বা স্বপ্নের বিষয়টা নিয়ে গবেষণামূলক পড়াশোনা হচ্ছে। এবং পরবর্তী অপশনটা ছিল দ্য রিজন অফ ড্রিমস ইজ স্টিল আননোন, অর্থাৎ এই ড্রিমস এর যে বিষয়টা বা যে কারণ, এটা এখন পর্যন্ত অজানা। অপশন নাম্বার বি এ হবে হচ্ছে স্টিল আননোন, এখন পর্যন্ত অজানা। দ্য রিজন অফ ড্রিমস ইজ স্টিল আননোন, তাহলে আমরা বিকাম কে কেটে দিব, আননোন কে কেটে দিব। আমরা অপশন নাম্বার সি উত্তর করি, এন ইমেজ ড্যাশ অ্যান্ড ইমোশন। অপশন নাম্বার সি আমরা একটু উত্তর করি। অপশন নাম্বার সি আমরা একটু উত্তর করি। এটা হতে পারে এনি ইমেজ, এনি থট। থট কোন অপশনে আছে? হ্যাঁ, এই দেখো আছে থিঙ্ক। থিঙ্কটাকে আমরা করে ফেলবো থট, এনি ইমেজ থট, THOUGHT, অর্থাৎ চিন্তা ভাবনা। অ্যান্ড ইমোশন মে কাম ইনটু ড্রিম, সাম আর ড্যাশ অ্যান্ড সাম আর হেজি। তাহলে সামার কি হতে পারে? অপশন নাম্বার কোথায় ছিলাম আমরা? ডিটা একটু উত্তর করে দেখি তোমরা পারো কিনা। তোমরা উত্তর করার চেষ্টা করতেছো না, আল্লাহ খুবই লস করতেছো ভাইয়া। যারা উত্তর করতেছো না, খুবই লস করতেছো। অপশন নাম্বার কততে আছি আমরা? ডি তে। থিঙ্ক হবে না নাদিয়া, হবে হচ্ছে থট। থ্যাংক ইউ। আমরা অপশন নাম্বার ডি একটু উত্তর করি। কি ছিল? সামার ড্যাশ সামার হ্যাজি। কি হতে পারে? হতে পারে কোনগুলা খুবই ভিজিবল বা খুবই বাস্তবসম্মত। সেক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা বসাবো, সামার হতে পারে ভিজিবল, সামার ভিজিবল, সামার হ্যাজি। এই অপশন নাম্বার ডি তে লিখে নাও ভিজিবল। অপশন নাম্বার ডি তে হবে ভিজিবল, ভিজিবল ও কাটা। ডিফারেন্ট রিসার্চার্স হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস, অর্থাৎ বিভিন্ন গবেষকের বিভিন্ন আইডিয়া আছে। স্টিল সায়েন্স ইজ, সায়েন্স ইজ কি হতে পারে? ওয়ার্ক অপশন আছে। হ্যাঁ, এখন পর্যন্ত সায়েন্স কি করতেছে? এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। স্টিল সায়েন্স ইজ, যেহেতু কাজটা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কারেক্ট অ্যান্সার হবে স্টিল সায়েন্স ইজ
working, still science is working to find out dash of dreams. তাহলে to find out purpose of dreams অর্থাৎ purpose reason কি আছে না reason নাই তাহলে অপশন নাম্বার এফ এ হবে to find out purpose of dreams এফ নাম্বারটা লিখে নিবা purpose উদ্দেশ্য অর্থাৎ গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করার চেষ্টা করতেছে যে আসলে ড্রিমের পারপাস বা উদ্দেশ্যটা কি সাম রিসার্চার্স ড্যাশ দ্যাট অপশন নাম্বার জি আমরা একটু উত্তর করি আমি অনেকগুলো বলে দিছি জি নাম্বারটা একটু উত্তর করো জি নাম্বারটা একটু উত্তর করো তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করেছো একটু শেয়ারটা লিখবা আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ দেখানো স্লাইডটা প্রোভাইড করে দিব যারা যারা ক্লাসটি শেয়ার করেছি একটু শেয়ারটা লিখবো ভাই সাম রিসার্চার্স জি নাম্বারে আছি আমরা এক্ষেত্রে পারপাসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা ড্রিমস বা স্বপ্নের পারপাস কিন্তু যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে আই ডোন্ট নো বাট পারপাস কিন্তু অবশ্যই এখানে একটা থাকবে না তুমি যে কাজটা করবা এক্ষেত্রে পারপাসের সাথে একটা এস যুক্ত করে নিবা প্লুরাল করে নিবা পারপাসেস ওকে সাম রিসার্চার্স তাহলে জি নাম্বার অপশনে যেটা হবে বিলিভ না বাবা রিসার্চার্সরা বিশ্বাস করে না রিসার্চরা তো তোমাকে করতে পারে কি গবেষকরা যে কাজটা করতে পারে তোমাকে সাজেস্ট করতে পারে কি করতে পারে সাজেস্ট করতে পারে সুতরাং এটার কারেক্ট आंसर হচ্ছে সাম রিসার্চার্স জি নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে সাজেস্ট জি নাম্বারে লিখে নাও সাজেস্ট এস ইউ জি জি ই এস টি সাজেস্ট দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস অর্থাৎ কিছু গবেষক এমন একটা মতবাদ দিয়েছে যে ভাই স্বপ্ন কোনো রিয়েল পারপাস বা বাস্তবসম্মত কোনো সত্য কথা প্রকাশ করে না while others dash dreaming is অপশন নাম্বার এইচ আমরা একটু উত্তর করি while others তাহলে কি হবে আদার্স রিসার্চাররা কি করে বিলিভ করতে পারে বা বিশ্বাস করতে পারে শেয়ার ডান সানিয়া থ্যাংক ইউ শেয়ার ডান বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা শেয়ার ডান দিয়েছো বা শেয়ার করে ফেলছো আমাকে অবশ্যই নক করবে আমি পিডিএফ প্রদান করে দেব ইনশাআল্লাহ অপশন নাম্বার জি এরপরে এইচ নাম্বারটা একটু উত্তর করি while others তাহলে কি হবে believe that dreaming is essential to mental তাহলে এইচ নাম্বারে হবে believe বিশ্বাস করে বি এল আই ভি ই অর্থাৎ এইখানে দেখো সাম রিসার্চার্স আমার সাবজেক্ট আছে এই সাবজেক্ট থাকার কারণে পরবর্তী কমার পরবর্তী অংশে আর কোনো সাবজেক্ট নেই নাই ডাইরেক্ট ভার্ব চলে আসছে এই আদার্স এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কি হিসেবে ব্যবহৃত হয়েছে ভাই প্রোনাউন while others believe that dreaming is essential এই অপশনে যে কারেক্ট आंसरটা হবে সেটা হচ্ছে এসেনশিয়াল প্রয়োজনীয় টু মেন্টাল ড্যাশ এন্ড ফিজিক্যাল ওয়েলবিং তাহলে মেন্টাল এর উপরে হবে ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং যে নাম্বারে লিখে নাও ইমোশনাল ওকে প্রশ্ন নাম্বার 3 আমরা সবাই কোনো কনফিউশন থাকলে জানাবো ক্লিয়ার হলে একটু ডান লিখবো প্রশ্ন নাম্বার 3 আমরা কোনো কনফিউশন থাকলে জানাবো ক্লিয়ার হলে ডান লিখবো কোনো কনফিউশন থাকলে জানাবো ভাই হ্যাঁ তাহলে আমরা আরেকবার পড়ে দেখি dreams have become to subject to study the reason of dreams is still unknown any image thought and emotion may come into dream some are visible some are hazy different researchers have different ideas still science is working to find out purposes of dreams some researchers suggest that dreams serve no real purpose while others believe that dreaming is essential to mental emotional and physical well-being clear any question that dreaming is essential to mental emotional and physical well-being কোন প্রশ্ন আছে ভাই আমরা কি তাহলে পরেরটাতে আগাই আশা করি আমরা সবাই বুঝতে পারছি পরবর্তী অপশন পরবর্তীটা একটু দেখার চেষ্টা করি
এটা অ্যাডোলেসেন্স থেকে আসা একটা খুবই গুরুত্বপূর্ণ দেখো নাওএডেজ পিউবার্টি যে শব্দটার মানে হচ্ছে বয়সন্ধিকাল ড্যাশ আর্লিয়ার দেন বিফোর বর্তমানে বয়সন্ধিকাল আগের থেকে দ্রুত আসে তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে পিউবার্টি যেহেতু এখানকার সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমাকে ভার্ব নিতে হবে সিঙ্গুলার কি হবে অপশন নাম্বার এ একটু উত্তর করব অপশন নাম্বার এ একটু উত্তর করব আমরা কি ক্লাস বুঝতে পারতেছি না বুঝতে পারলে অবশ্যই জানাবো ভাই তাহলে কারেক্ট অ্যান্সার হবে পিউবার্টি কামস আর্লিয়ার দেন বিফোর আগের থেকে এখন অল্প বয়সে চলে আসে সেটা হবে কারেক্ট অ্যান্সার হবে কি কামস কারেক্ট অ্যান্সার হবে কামস কারণ আমার সাবজেক্ট ছিল সিঙ্গুলার পিউবার্টি ভার্ব হয়েছে সিঙ্গুলার ওয়ান ড্যাশ ম্যাচার্ড বোথ ফিজিক্যালি এন্ড সেক্সুয়ালি এর পরবর্তীতে অপশন নাম্বার বি আমরা একটু উত্তর করব ওয়ান ড্যাশ ম্যাচার্ড বোথ ফিজিক্যালি এন্ড সেক্সুয়ালি অপশন নাম্বার বি আমরা একটু উত্তর করব না বাবা ও অপশন নাম্বার বি উত্তর করতেছো তোমরা অনেকেই এ নাম্বার হয়েছে কামস বি নাম্বার একটু উত্তর করব বি নাম্বারের উত্তর হবে ওয়ান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট ওয়ানও কিন্তু ভাই এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্ব সিঙ্গুলার তাহলে কি হবে ওয়ান বিকামস ম্যাচার্ড বোথ ফিজিক্যালি এন্ড সেক্সুয়ালি হি অর শি ডেভেলপস ইন্ডিপেন্ডেন্ট সি নাম্বার এখন কি হয় ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন আইডেন্টিটি স্বাধীন পরিচয় তৈরি হয় তোমরা যে আগামী কয়েকদিন পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যাও তোমার নিজস্ব একটা সত্তা কিন্তু তৈরি হচ্ছে তাহলে অপশন নাম্বার সি তে কি উত্তর হবে তুমি একটা কাজ করবা ভাই কমেন্ট করার সময় একটু উত্তরগুলো হ্যাঁ অপশন ধরে ধরে একটু উত্তরটা বলবা আদারওয়াইজ বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছো তাহলে ইন্ডিপেন্ডেন্ট অপশন নাম্বার সি তে হবে আমি আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে আইডেন্টিটি পরিচয় আইডেন্টিটি এন্ড অ্যাডোলেসেন্ট ড্যাশ আউট রিলেশনশিপ তাহলে আমরা কি কি অপশন চলে গেছে আমাদের বিকাম চলে গেছে তারপরে চলে গেছে হচ্ছে কাম চলে গেছে এরপর চলে গেছে হচ্ছে আইডেন্টিটি কোন অপশনে ছিল আমাদের এখানে কি আইডেন্টিটি ছিল না হ্যাঁ আইডেন্টিফিকেশন ছিল যেহেতু নাউন ছিল আমরা এটাকে আইডেন্টিটি করে ফেলছি এরপরে দেখো অপশন নাম্বার ডি তে আছি আমরা অ্যান অ্যাডোলেসেন্ট ড্যাশ আউট রিলেশনশিপ অপশন নাম্বার ডি একটু উত্তর করি ভাই তারপরে চলে গেছে হচ্ছে কাম চলে গেছে ডি তে কি ছিল দেখো অ্যান অ্যাডোলেসেন্ট ক্যারিজ আউট রিলেশনশিপ ক্যারি অপশনটা আছে দেখো অর্থাৎ একটা অ্যাডোলেসেন্ট কি বিভিন্ন সম্পর্কে জড়াতে পারে সেটা হবে ক্যারিজ সি এ ডাবল আর আই ই এস কারণ কি অ্যাডোলেসেন্স হচ্ছে সিঙ্গুলার এই কারণে পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার এন্ড অ্যাডোলেসেন্স ক্যারিজ আউট রিলেশনশিপ সো দেয়ার আর বোথ পটেনশিয়াল এন্ড রিস্ক অর্থাৎ এখানে যেমন সম্ভাবনাও আছে এরকম রিস্কও আছে বা ঝুঁকিও আছে আমরা অপশন নাম্বার ইটা একটু উত্তর করব তাহলে an adolescence carries out relationship so there are both potential and risk dash adolescent তাহলে কি হতে পারে অপশন নাম্বার ই আমরা একটু উত্তর করব দেখো আমরা কিন্তু সবকিছু সলভ করাই দিচ্ছি তোমার যে কাজটা হবে ফার্স্ট অফ অল একটু চেষ্টা করা যদি না পারো আমি তো বলেই দিব কোনো চিন্তার কারণ নাই ক্যারিজ হবে ভাইয়া কারণ কি ক্যারিজ হওয়ার কারণ হচ্ছে অ্যাডোলেসেন্স যে শব্দটা ছিল এটা ছিল সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব নিব আমরা কত নম্বরে ছিলাম ই নাম্বার একটু উত্তর করব তাহলে সো দেয়ার আর বোথ পটেনশিয়াল এন্ড রিস্ক ডিউরিং দিস পিরিয়ড বা ডিউরিং অ্যাডোলেসেন্ট তাহলে এই অপশনে কারেক্ট অ্যান্সার হবে ডিউরিং তাহলে আমরা কোনটা কোনটা শেষ করে ফেললাম ডিউরিং দেখাই ফেলছি ডিউরিং কেটে দাও এরপরে দেখো
কেরি দেখাই ফেলছি, কেটে দিছি। এর পরবর্তী অপশন দেখো, an adolescent does not have much idea about sexual behavior, অর্থাৎ একজন বয়সন্ধিকালের ছেলে অথবা মেয়ের কি মাস আইডিয়া অ্যাবাউট, অর্থাৎ তার মানে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকে না সেক্সুয়াল বিহেভিয়ার সম্পর্কে। তাহলে আমাদের অপশন নাম্বার এফ কি হবে, একটু উত্তর করে দেখি। an adolescent কি হতে পারে? হ্যাঁ, ডিউরিং, তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো। আমরা অপশন নাম্বার এফ এ চলে গেছি। তাহলে এই যে তোমরা আবার উত্তরটা ভুল করছো, আল্লাহ মিম, এখানে কি ছিল বাবা? অ্যাডোলেসেন্ট ছিল সিঙ্গুলার বাবা, এগুলো ভুল করা যাবে না বাবা। অ্যাডোলেসেন্ট হচ্ছে সিঙ্গুলার, তার মানে এখানে ডু অপশন আছে, ঠিক আছে ভাই। ডু নট হ্যাভ কখন হয়? ডু আর ডাজ এর ব্যবহার আমরা শিখি নাই। ডু আর ডাজ এর ব্যবহার লিখে নাও আগে। ডু আর ডাজ এর ব্যবহার মাথায় রাখবা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ব্যবহৃত হবে ডু। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ব্যবহৃত হবে ডাজ। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ব্যবহৃত হবে ডাজ। এই ডু এবং ডাজের ব্যবহার সবাই ক্লিয়ার? এইটা ভাই মাস্ট ঠাড়া মুখস্থ করে ফেলবা। তাহলে কি হবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে ডু। আমরা যদি একটু পারসন গুলো দেখি, ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ অথবা ইয়োর। এই চারটা শব্দ ব্যতীত আল্লাহর দুনিয়ায় যা আছে সবগুলাই থার্ড পারসন, বাকি সব হচ্ছে থার্ড পারসন। লিখছি ভাই, পারসন এবং পারসনের ইউজেজ, ডু ডাজের ব্যবহার ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পারসন হচ্ছে ইউ অথবা ইয়োর। এই চারটা শব্দ ব্যতীত আল্লাহর দুনিয়ায় যা আছে সবগুলাই থার্ড পারসন। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী অপশনটা যদি একটু দেখার চেষ্টা করি, ডু অথবা ডাজ। তাহলে আমার যেহেতু থার্ড পারসন ছিল সিঙ্গুলার এন্ড অ্যাডোলেসেন্ট, সুতরাং এর সাথে হবে ডাজ নট হ্যাভ। কি হবে ভাই? ডাজ নট হ্যাভ মাস আইডিয়া, সো হি অর শি হ্যাজ চান্স টু বিকাম সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড। কেউ ইচ্ছা করে এক্সপ্লয়েট হওয়ার মানে যেটা প্রত্যাশা করবে না, সুতরাং ইচ্ছা করে যখনই করবে না সেই কাজটা চলে যাবে প্যাসিভে, হবে হচ্ছে V3 ফর্ম বা ইডি যুক্ত হবে। ওকে, তাহলে এখানে কারেক্ট आंसर হবে সো হি অর শি হ্যাজ দ্য চান্স টু বিকাম সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড। তাহলে আমরা কোন কোন অপশনগুলো শেষ করে ফেললাম? এক্সপ্লয়েট শেষ করে ফেলছি। পরবর্তী অপশনে চলে যাই। মোreover an adolescent does not dash, অপশন নাম্বার 8 আমরা একটু উত্তর করি। অপশন নাম্বার 8 আমরা একটু উত্তর করার চেষ্টা করি। অপশন নাম্বার 8 আমরা কি পারবো? তোমরা কি বুঝতে তো ভাই? এখন পর্যন্ত যা পড়াই দিছি তোমরা কি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে পড়াই কিন্তু কোনো কাজ হবে না। কি ছিল? moreover an adolescent does not get any idea about dash health। এখানে an adolescent যেহেতু does not আছে, তার পরবর্তী অপশনে আমার গেট অপশনটা এখানে দেখা আছে গট অবস্থায়, মানে পাস্টে আছে, কিন্তু আমি পাস্টে নিতে পারবো না, এটাকে প্রেজেন্টে নিতে হবে। does not get any idea, এইচ নম্বরে কারেক্ট आंसर হবে গেট। does not get any idea about dash health। আই নাম্বারটা একটু উত্তর করে দাও। তাহলে আমাদের গেটও চলে গেছে। অপশন নাম্বার আই তে আসি, আমরা একটু উত্তর করব আই। এখানে যে বিষয়টা দেখো, হেলথ যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে নাউন। কি আছে ভাই? হেলথ শব্দটা আছে নাউন, তাহলে নাউনের পূর্বে যে শব্দটা বসবে এটা হবে অ্যাডজেক্টিভ। এখানে এই কনফিউশনটা দূর করার জন্য দেখো, এখানে ছিল রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন শব্দটাও নাউন, তার মানে তুমি নাউনের পূর্বে নাউন নিতে পারবা না ভাই, তোমার নাউনের পূর্বে যে পার্টিসিপল স্পিচটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং রিপ্রোডাকশনটাকে করে ফেলবা রিপ্রোডাক্টিভ হেলথ। কি হবে ভাই? রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ। ইন দিস রিগার্ড ফ্যামিলি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান
অপশন নাম্বার জে, লাস্ট অপশনস অফ দিস কোয়েশ্চেন উত্তর করব। ইন দিস রিগার্ড ফ্যামিলি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান কি করতে পারে, একটু উত্তর করি অপশন নাম্বার জেতে। হ্যাঁ, তোমরা অনেকেই রিপ্রোডাক্টিভ উত্তর করতে পারতেছো, থ্যাংক ইউ। অপশন নাম্বার জে, আমরা কি পারবো? আল্লাহ কি বলছে? তাহমিনা বলছে রিপ্রেজেন্টেটিভ। না বাবা, রিপ্রেজেন্টেটিভ না, হবে স্যার রিপ্রোডাক্টিভ। এখানে রিপ্রেজেন্ট, শুনো, তোমরা যখন সাফিক্স অথবা প্রেফিক্স যুক্ত করবা রুট ওয়ার্ডকে কখনো পরিবর্তন করা যাবে না, করতে হবে শেষের অংশ বা আগের অংশ। তাহলে ফ্যামিলি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, তার মানে এখানে সাবজেক্ট আছে দুইটা। কি কি সাবজেক্ট আছে? এডুকেশনাল ইনস্টিটিউশন এবং ফ্যামিলি, দুইটা সাবজেক্ট, তার মানে প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হলে আমার ভার্বটাও নিতে হবে প্লুরাল। সুতরাং এই যে হেল্পের হেল্প কেটে দিয়ে এটা হয়ে যাবে হেল্প। প্রশ্ন নাম্বার 4, আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখব। আমরা 4টা দেখলাম, সেটা হচ্ছে উইথ ক্লু, এরপর আমরা একটু উইদাউট ক্লুতে চলে যাব। এতটুকু অংশ পর্যন্ত অর্থাৎ আমরা যে 4টা সলভ করেছি, এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন, এবং যদি বুঝতে পারি একটু ডান লিখবো ভাইয়াকে। কোনো প্রশ্ন থাকলে জানাবো, কোনো কনফিউশন থাকলে জানাবো, আর বুঝতে পারলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। হেল্প, হ্যাঁ হেল্প হবে ভাইয়া, বুঝতে পারতেছো? হ্যাঁ, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম, এটাও যেমন সত্য, সাবজেক্ট প্লুরাল আছে এটাও সত্য, দুইটাই ক্লিয়ার। স্যার এইগুলা তো ম্যাক্সিমাম রং করি, বুঝলেও বুঝি না। এখন পর্যন্ত যে আমি যে 4টা সলভ করাইছি এগুলোতেও সমস্যা হচ্ছে? এটা একটু বলো দেখি। এখন পর্যন্ত আমি যে 4টা সলভ করাইছি এগুলোতেও কি সমস্যা হচ্ছে? জানাও একটু। আমরা কি পরবর্তী অপশনে চলে যাব? আশা করি সমস্যা হওয়ার কথা না। আর তোমরা, আমি এখানে বুঝাই বুঝাই লিখছি, একটু স্ক্রিনশট গুলো দিয়ে নিতে পারো অথবা দেখানো স্লাইডটা কালেক্ট করে নিতে পারো। আমরা চলে যাব উইদাউট ক্লুতে। অ্যানাদার কোয়েশ্চেন ফ্রম নেলসন ম্যান্ডেলা। তোমরা দুইটা প্যাসেজের একটু নাম লিখে নিবা, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা সাজেশন। এই শুনো, আমরা এখন পর্যন্ত যা পড়ছি এটার থেকে বড় গুরুত্বপূর্ণ একটা কথা একটু বলার চেষ্টা করি। নেলসন ম্যান্ডেলা, এরপরে হচ্ছে অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, এরপরে হচ্ছে ড্রিমস। এই 3টা প্যাসেজ একদম, মানে তুমি যদি সাজেশন ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সাজেশন ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই 3টা প্যাসেজ একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন, ঠাড়া মুখস্থ। এই 3টা প্যাসেজের যাতে কোনো শব্দ, কোনো ভোকাবুলারি, কোনো সিনোনিম অ্যান্টোনিম, কোনো লাইন, কোনোটাও তোমার অজানা না থাকে। বুঝতে পারছি? সাজেশন ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইটা একটু লিখে নিব। এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখবা। আর আজকে আমার নামটা মনে রাখেন, ইনশাআল্লাহ পরীক্ষার পরে যদি এই 3টা সেগমেন্ট থেকে উত্তর না আসে আমাকে জানাবেন, গালি দিবেন না, শুধু জানাবেন যে ভাই আপনার সাজেশন থেকে আসে নাই। সবাই এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখবো। বুঝতে পারছি? এই 3টা প্যাসেজ কোনোভাবে বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, একদম ক্লিয়ার আইডিয়া ছাড়া। ওকে? হ্যাঁ, প্যারাগ্রাফেরও সাজেশন দিব ক্লাস শেষে ইনশাআল্লাহ। প্যারাগ্রাফের সাজেশন ক্লাস শেষে। দেখো আমরা কোথায় ছিলাম, আর একটা প্যাসেজ পাইছি, সেটাও ম্যান্ডেলা থেকে। আমরা একটু বড় করে দিই। কি ছিল? ম্যান্ডেলা ড্যাশ অন টু প্লে আ প্রমিনেন্ট রোল। আমরা একটু দ্রুত উত্তর করবো, যেহেতু আমরা ম্যান্ডেলার আরেকটা প্যাসেজ
স্যার যদি নাও আসে তাতে আফসোস হবে না, শিখতে পারছি এটাই অনেক। হ্যাঁ, এটাই বিষয় যে ভাইয়া আমি তো প্রশ্ন করতা না, কিন্তু আমার পড়ানোর অভিজ্ঞতা এবং বিগত কয়েক সালের প্রশ্ন অ্যানালাইসিস এটাই বলে এগুলা থেকে ভালো ভালো প্রশ্ন আসে। হ্যাঁ, শেষেরটা লিখছিলাম ড্রিমস। দেখো, ম্যান্ডেলা ড্যাশ অন, আমি কিছু প্যারাগ্রাফ দিব সাজেশন ইনশাল্লাহ ক্লাস শেষে। ম্যান্ডেলা ড্যাশ অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, যেহেতু অতীতকালের ঘটনা, অপশন নাম্বার এ একটু উত্তর করি। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, এগুলোতে কোনো অপশন নাই, ওকে, অর্থাৎ উইদাউট ক্লুজ। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান, অপশন নাম্বার বি, আমরা একটু উত্তর করে দেখি। অপশন নাম্বার বি আমরা একটু উত্তর করি, দ্রুত উত্তর করবো। শুনো, তোমরা দ্রুত উত্তর করলে আমি একটা কিছু সাজেশন দিয়ে যাব শেষ হয়ে গেলে, ওকে? তোমরা যদি একটু ফাস্ট উত্তর করো আমি কোনো কিছুর একটা সাজেশন দিয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু উত্তরটা করতে হবে একটু ফাস্ট। পারবো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা। এই হিউম্যান ডিগনিটি শব্দটা একটু ভালো করে লিখে নাও, হিউম্যান ডিগনিটি, এটার মানে হচ্ছে মানব মর্যাদা, মানব মর্যাদা, হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস। এরপরে অপশন নাম্বার সি, এটা তোমাদের পারার কথা, এটা আমরা আগেও সলভ করছি। এটা উত্তর করো তো সবাই, দ্রুত উত্তর করবা, সবার উত্তর দেখতে চাই। আমি এবার কমেন্ট করবো, যারা যারা কারেক্ট উত্তর দেবা, প্রতিটা এখানে যে 10টা আছে এই 10টা যার হবে তার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে 1 টাকার 1 কাপ চা এবং একটা সিঙ্গারা, একটা চপ, সামোসা, আমাদের 10 টাকার একটা প্লেট বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ, ওকে? কিন্তু 10টাই কারেক্ট হওয়া লাগবে এই প্রশ্নটার, যেহেতু আমরা এটা আগে করে ফেলছি। সি, আমরা সি এর উত্তর কি শেষ করে ফেলবো নাহলে আগাবো বলো? সি ক্লিয়ার? তাহলে হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, সি নাম্বার। পারবো? দ্রুত উত্তর করব। আমি উত্তর বলে দিলে কিন্তু আর উত্তর হবে না, মানে আমি উত্তর বলে দেওয়ার পরে আর কারো অপশন গ্রহণ করা হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। র্যাঙ্কিং অর্থাৎ লাস্ট অপশন পেয়েছি আমি নাদিয়া, নাদিয়ার পরে আর কারো অপশন গ্রহণযোগ্য হবে না। র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, হি ফর্মালি লেফট, অপশন নাম্বার ডি। দ্রুত উত্তর করো, না হলে পরের উত্তর আর নেওয়া হবে না। দ্রুত উত্তর করব। দ্রুত উত্তর করব। হি ফর্মালি লেফট, ও সরি আমি তো ফর্মালি লেফট বলে দিছি। হ্যাঁ, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, পাবলিক লাইফ, আমরা এটার জন্য একটা উত্তর নিয়েছি, সেটা হচ্ছে পাবলিক লাইফ। আপনারা দ্রুত উত্তর করেন না আল্লাহ। ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে টেলিং হিজ, অপশন নাম্বার ই। উত্তর করি ফার্স্ট, অপশন নাম্বার ই আমরা উত্তর করি ফার্স্ট। অপশন নাম্বার ই আমরা একটু উত্তর করি। ই নাম্বার উত্তর করি। হ্যাঁ, তোমরা অনেকে উত্তর করতে পারছো, সারা উত্তর করছো, বৃষ্টি উত্তর করছো, সানিয়া, জুয়েল। আমরা একটু পরেরটা উত্তর করি। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, কারেক্ট অ্যান্সার হবে টেলিং ইজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, ওকে? টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান ডোন্ট কল মি আই উইল কল ইউ বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ। এই অপশনটা যে পারবা তার জন্য একটা অপশনের জন্য 1 কাপ চা বরাদ্দ। এই অপশনটা যে পারবো, অপশন নাম্বার এফ, হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, আমরা অপশন নাম্বার এফ। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইডোরিং কে লিখছিল, বানান ভুল, বানান ভুল করা যাবে না, বানান কোনোভাবে ভুল করা যাবে না। টেল হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, কি হবে পরবর্তী অপশনটা? মোস্ট, মোস্ট, এটার জন্য আমাদের কিন্তু বরাদ্দ বেশি। মোস্ট
একজনও পারবেন না? কারেক্ট অ্যান্সার হবে মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগারস, ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগারস। শব্দটা মুখস্থ করে ফেলো, হবে হচ্ছে রিভিয়ার্ড, REVERED, মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগারস কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল। জি নাম্বার হবে স্পার্কল, উত্তর করো। জি নাম্বার হচ্ছে স্পার্কল। অ্যান্ড উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এবং তার কাজের ক্ষেত্র ছিল কি কি ছিল দেখো, ফ্রিডম, রেসপেক্ট এবং হিউম্যান রাইটস, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকার, তিনটা সেগমেন্ট নিয়ে সে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এরপরে দেখো ফার্স্টে অ্যান্সার দিয়েছি বাট নেটওয়ার্কের কারণে অ্যান্সার যায় না ঠিক মতো। হায় আল্লাহ, তোর তো কপাল পুড়ছে ভাই, মানুষ পারে না জন্য পরে অ্যান্সার দেয়, তুই পারার পরে পরে মানে তোর অ্যান্সার পিছনে আসলে তো এটা দুর্ভাগ্য, আমরা পরবর্তীতে আপডেট করে নিব। পরেরটা দেখো সেলিব্রিটি স্পার্কল, জি নাম্বার বলে দিছি। এইচ নাম্বার দেখো, হি ইজ এট দা, এইচ একটু উত্তর করব, হি ইজ এট দা ড্যাশ অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ড্যাশ হোয়ার এভার ইউ আর, নাদিন গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার অনস ড্যাশ। উত্তর করব আমরা HIJ, প্রত্যেকটাই উত্তর করে দেখি একটু। HIJ কোনটা কি হবে একটু উত্তর করব। HIJ, নুসরাত অ্যান্সার করছে ইজ ইয়োর্স। এখানে দেখো এইচ নাম্বার ছিল হি ইজ এট দা, তোমরা কেউই উত্তর করতে পারো নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, হি ইজ এট দা আইকন না হবে ভাইয়া, এখানে হবে ইপিসেন্টার, কেন্দ্রবিন্দু। হি ইজ এট দা ইপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের সময় কি ছিল, কেন্দ্রবিন্দু ছিল। কারেক্ট অ্যান্সার হবে হি ইজ এট দা ইপিসেন্টার। এখানে যে শব্দটা হবে কেন্দ্রবিন্দু, ইপিসেন্টার বানানো হচ্ছে EPICENTER, হি ইজ এট দা ইপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড yours wherever you are, Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature once remarked, তাহলে আমরা যে উত্তরগুলো পাইলাম দেখো, তিনি আমাদের সময়ে কেন্দ্রবিন্দু ছিল, হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এরপরে ছিল কি, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড yours wherever you are, আমাদের সাউথ আফ্রিকা তো অবশ্যই, এবং তোমাদের যেখানেই তুমি থাকো না কেন পুরো বিশ্বের জন্য। কারণ কি, তার যে মানব মর্যাদা, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটস, এই যে সেগমেন্টগুলো নিয়ে কাজ করেছে সেটা পুরো বিশ্বের নিষ্পেষিত শোষিত মানুষের জন্য। ওকে, পুরো বিশ্বের যারা রেস ডিসক্রিমিনেশনের শিকার, বর্ণবাদের শিকার, তাদের জন্য। এরপরে কি ছিল ভাই, wherever you are, নাদিন গর্ডিমার দ্য সাউথ আফ্রিকার রাইটার এন্ড নোবেল লরিয়েট। এই নাদিন গর্ডিমার যে ব্যক্তিটা ছিল, ইনি ছিল সাউথ আফ্রিকান লেখক এবং নোবেল লরিয়েট, নোবেল বিজয়ী ফর লিটারেচার। কিসে নোবেল লাভ করেছে, সাহিত্যে নোবেল লাভ করেছে, অনস রিমার্ক, এই বিষয়টা একবার সে উল্লেখ করেছিল। পুরো সেগমেন্ট ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এইটা হার্ড লাগছে, হ্যাঁ এটা একটু কঠিন ছিল। ক্লিয়ার হলে আমার দেখো মুখস্থ হয়ে গেছে, তুমিও পড়তে পড়তে ভাই মুখস্থ হয়ে যাবে। শোনো, মাথায় রেখো, জীবনে কাজটাকে এমন ভাবে করো, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জন্ম, মৃত্যু এবং বিবাহ, এটা জীবনে একবার আসে। সুতরাং এই একবারে যে কাজগুলো হয় এটার জন্য প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে। ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, জন্ম, মৃত্যু এবং ভাই তোর বিয়া, এটা দুইবার করা কখনোই উচিত হয় না বা হওয়ার সুযোগ নাই। এই জন্য এই বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে রিমার্কড, লাস্ট অপশন। অপশন নাম্বার আমরা যে 6 নাম্বারটা দেখলাম এটা ছিল একটু কঠিন। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন জানাবো। মানে আমি যেভাবে পড়তেছি, বিয়ে 4-5টা করা যায়, লাস্টে এমন হয় আগের 2টা সহকারে 3 নাম্বারটা সহকারে একসাথে পিটাইবো। মানে বিষয়টা এমন দাঁড়াইবো, মানে আগের 2টার বউ বাচ্চা সহকারে পরেরটা সহকারে পিটাইবো। হয়তো লাস্টেরটা পিটাবো না, যেটা রানিং থাকবে, তার আগে সবগুলো পিটাবে। তখন কি করবি?
উইদাউট ক্লোজে একটু প্রবলেম হয়। হ্যাঁ, উইদাউট ক্লোজে একটু প্রবলেম হবে, বাট দেখো আমার কিন্তু প্রবলেমটা হচ্ছে না, কারণ আমি এই বিষয়গুলো নিয়ে বারবার কাজ করতেছি। তুমি একটু চেষ্টা করো নিজেকে আরেকটু ইমপ্রুভ করার, ইনশাল্লাহ আর হবে না। আবার একটু পড়াই দেন ভাইয়া, আরেকবার পড়াই দিতে হবে এটা, বলো দেখি। এটাকে আরেকবার পড়াবো বলো? তোমাদের সমস্যা থাকলে অবশ্যই আরেকবার পড়াবো, কোনো সমস্যা নেই। আমরা কি এটা আরেকবার পড়াবো? সমস্যা থাকলে অবশ্যই পড়াবো, কোনো সমস্যা নাই, আমাকে জানাও। এত কিছু গুলাই যায় ভাইয়া, আমি আরেকবার পড়াই দিচ্ছি, দেখো আমি আরেকবার পড়াই দিচ্ছি, তোমরা একটু দেখার চেষ্টা করো যাতে আর কনফিউশনটা না থাকে। ফার্স্ট অফ অল, ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity, অর্থাৎ ম্যান্ডেলা যে কাজটা করেছে ওয়ার্ল্ড স্টেজে মানব মর্যাদার অ্যাডভোকেট হিসেবে নিজেকে উপস্থাপিত করেছিল। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, অর্থাৎ এখানে পলিটিক্যাল রাজনৈতিক অবদমন থেকে শুরু করে এইডস পর্যন্ত হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004, অর্থাৎ সে ফর্মালি অফিসিয়ালি পাবলিক লাইফটা লেফট করেছে জুনের 2004 সালের জুনে, এবং টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এবং তার যে ভালোবাসার দেশের মানুষরা ছিল তাদেরকে বলেছিল ডোন্ট কল মি, আই উইল কল ইউ, তোমরা আর আমাকে ডেকো না, যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে ডাকবো। এরপরে কি ছিল? বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, অর্থাৎ আমি যতই আমার যদি ফেমাস আমি হয়ে থাকি, আমি যত বিখ্যাত হয়ে থাকলে, আমি যতই বাসার ভিতরে ঢুকে থাকি না কেন, আমাকে নিয়ে ভাই আলোচনা চলবে। অর্থাৎ সে এমন একটা কাজ করে গেছে, সেটা হচ্ছে কৃষ্ণাঙ্গদেরকে নিয়ে, যারা বর্ণবাদী সব সময় পিছিয়ে, এদেরকে নিয়ে কাজ করে গেছে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, অর্থাৎ তার যে নাম ডাকটা কিন্তু ছিল পাবলিক ফিগার হিসাবে। এরপরে ছিল হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের সময় কেন্দ্রবিন্দু ছিল। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা এন্ড ইয়ার্স, আমাদের শুধু সাউথ আফ্রিকা না, এবং তোমাদের হোয়ার এভার ইউ আর, অর্থাৎ তুমি যেখানকারই হও না কেন। নাদিন গর্ডিমার নামে এক ব্যক্তি, ইনি ছিল সাউথ আফ্রিকান রাইটার এবং নোবেল লরিয়েট, যিনি যে কাজটা করেছে সেটা তার একটা লেখায় রিমার্ক করেছে। ক্লিয়ার? আশা করি আপনারা আর কোনো কনফিউশন থাকার কথা না। দেখো এটা জাস্ট মুখস্থ হয়ে যাবে, তুমি 3-4 বার রিডিং করো, এনাফ। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এই লাইনটা একটু লিখে নাও। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এখানে যে লাইনটা ছিল ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আই উইল কল ইউ, এই সেগমেন্টটাকে এক্সপ্লেনেশন হিসেবে পড়ে ফেলবেন। এই সেগমেন্টটা এক্সপ্লেনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সেগমেন্টটা এক্সপ্লেনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আমরা কি পরবর্তী অপশনে চলে যাব? এই সেগমেন্টটা এক্সপ্লেনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ইজি লাগছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্লাস শেষে আরো বলবেন যে যা সমস্যা ছিল সবই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। আর্ট অ্যান্ড ক্রাফট থেকে কি ছিল? বিউটি ইজ ইজি টু ড্যাশ বাট ডিফিকাল্ট টু ড্যাশ। অপশন নাম্বার এ এবং বি আমরা একটু উত্তর করার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা যারা যারা আজকের ক্লাসটিতে শেষ পর্যন্ত ছিলা, তোমাদের জন্য সেটা হচ্ছে ক্লাস শেষে আমরা কিছু সাজেশন দিব, এবং যারা ক্লাসটি এখন পর্যন্ত শেয়ার করেছেন তারা একটু পেজে ইনবক্স করবেন, অথবা আমার আইডিতে নক করবেন, আমি পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। এটাই আমার নাম, এটাই পরিচয়। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি চান্স পান আপনাদের সাথে ক্যাম্পাসেই দেখা হবে। তাহলে শেয়ার করে ফেলি একটু। কি ছিল? বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট, আমি দুইটা বলে দেই। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। তাহলে আমরা কি দেখলাম? বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট
বাট ডিফিকাল্ট টু ডিফাইন। আমরা অপশন নাম্বার সি তে চলে যাব। অ্যাজ উই লুক অ্যারাউন্ড উই ডিসকভার বিউটি ইন। আমরা অপশন নাম্বার সি তে চলে যাব। অপশন নাম্বার সি তে চলে যাবো। তোমরা কি পারতেছো না? না পারলে ভাই আমাকে বলতে হবে, আমি তো সমস্যার সমাধান করার জন্যই আসছি, বাট না বললে কিন্তু লাভ হবে না। As we look around we discover beauty in dash objects and sights in nature. অপশন নাম্বার সি আমরা একটু উত্তর করি। অপশন নাম্বার সি। As we look around we discover beauty in pleasurable objects, অর্থাৎ সৌন্দর্যটাকে আমরা প্লিজারেবল অবজেক্টস অথবা সাইটসে দেখে থাকি। প্লিজারেবল অবজেক্টস এন্ড সাইটস ইন নেচার ইন দা ড্যাশ অফ চিলড্রেন ইন দা কাইন্ডনেস অফ ড্যাশ। অপশন নাম্বার ডি আমরা একটু উত্তর করব, ডি এবং ই। প্রবলেম হচ্ছে এটা একটু কঠিন, তোমরা একটু চেষ্টা করো, না পারলে আমি বলে দিচ্ছি। আমরা বিউটিটাকে কোথায় দেখে থাকি? ইন দা লাফটার অফ চিলড্রেন, অর্থাৎ তোমার সামনে যদি কোনো শিশু হাসে তোমার কাছে এটাই সৌন্দর্য মনে হবে, দ্যাটস এনাফ। তোমার কাছে যদি কোনো শিশু তোমার সামনে হাসে, 2, 4, 5 বছরের যে বাচ্চারা, ইন দা লাফটার অফ চিলড্রেন, LAUGHTER, এটা একটু কঠিন ভাইয়া। ইন দা কাইন্ডনেস অফ, ই নাম্বারে কি হবে বলো তো? না 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 বাবা, আমি যা বলছি তাই লিখে নাও, কারণ এটা টেক্সট বইয়ের লাইন, কোনো চেঞ্জ করা যাবে না। ওকে, এটা টেক্সট বইয়ের লাইন, কোনো চেঞ্জ করা যাবে না। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, এখানে লিখে নাও, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, STRANGERS, এটা একটু লিখে নাও। অর্থাৎ আমি বিউটিটাকে কোথায় খুঁজে পাই? শিশুর হাসিতে এবং অপরিচিত ব্যক্তির দয়ায়। অর্থাৎ তোমার এমন হতে পারে তুমি রাস্তায় চলতেছো, একটা মনে করো যে কোনো ভাবে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছো, এক্ষেত্রে তুমি যে জিনিসটা লক্ষ্য করবা, চিনি না জানি না অপরিচিত লোকজনগুলো আসে তোমাকে হেল্প করতেছে। অর্থাৎ এই স্ট্রেঞ্জারের যে দয়া, এবং অনেকের দেখবে হাত নাই পা নাই রাস্তায় হাঁটে, অপরিচিত লোকজন টাকা দিচ্ছে বা তাকে সহায়তা করার চেষ্টা করতেছে, দ্যাটস কল বিউটি। এম আই ক্লিয়ার? ইন দা কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, বাট আস্ক টু ডিফাইন, বাট যদি আমাদেরকে বলা হয় এটাকে সংজ্ঞায়িত করো, তাহলে কি হবে? স্ট্রেঞ্জার্স, নট স্ট্রেঞ্জার। এই জিনিসটা একটু ক্লিয়ার হও ভাই, প্লুরাল হইতে হবে, কারণ যে তুমি অপরিচিত ব্যক্তিদের কথা বলতেছো, এরা সিঙ্গুলার না। ওকে, পরবর্তী অপশনটা কি ছিল? এফ। পারবো? বাট আস্ক টু ডিফাইন উই রান ইনটু ডিফিকাল্টিজ, আমরা ঝামেলায় পড়ে যাই। যখনই আমাদেরকে বিউটিটাকে সংজ্ঞায়িত করতে বলা হয়, তখনই আমরা কি করি? প্রবলেমে পড়ে যাই বা ঝামেলায় পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ? আদৌ কি সৌন্দর্যের কোনো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কোনো অবজেক্টিভ আছে? ড্যাশ কি হবে? অপশন নাম্বার জি। পারবা? অপশন নাম্বার জি আমরা কি পারবো? ডাজ বিউটি হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ, এরপরে কি হতে পারে? জি নাম্বার। পারবো? না পারলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকে পারতেছো, পারতেছি না তো কিছুই। এই না পারলে তো আমি আসি, কোনো প্যারা খাওয়ার কিছু নাই ভাই, তোর সমস্যার সমাধানের জন্য আমি এখানে দাঁড়াইছি, নো টেনশন, যা পড়াবো অল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, সমাপ্তি, থ্যাংক ইউ। এনি ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? বিউটির কি কোনো অবজেক্টিভ আইডেন্টিটি আদৌ আছে? কারেক্ট অ্যান্সার হবে আইডেন্টিটি। এরপরে দেখো, ইজ ইট, অপশন আমাকে একটু বুঝাই দিস। হায় আল্লাহ, ওই তো নিজেই পারতেছে না, তোরে কি বুঝাইবো? তাহলে ইজ ইট ইউনিভার্সাল অর ইজ ইন্ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স? অপশন নাম্বার এইচ কারেক্ট অ্যান্সার হবে ইউনিভার্সাল। অপশন নাম্বার এইচ কারেক্ট অ্যান্সার হবে ইউনিভার্সাল। অর্থাৎ ইজ ইট ইউনিভার্সাল, এটা কি চিরন্তন? সৌন্দর্যটা কি চিরন্তন? অর ইজ ইন্ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ ড্যাশ? আই নাম্বারটা একটু উত্তর করো। ইউনিভার্সাল, সাকিবুন নারমিন, থ্যাংক ইউ সো মাচ। আই নাম্বারটা একটু উত্তর করো।
আই নাম্বার পারবো, অনলি উত্তর আসছে। তারপর ইজ ইট ইউনিভার্সাল অর ইজ ইট ইন্ডিপেন্ডেন্ট অর আওয়ার সেন্স অফ, কি হতে পারে? আই নাম্বার লিখে নাও, পারসেপশনস, মতামত, পারসেপশনস। ডাজ ইন লাই ইন দ্য আই অফ দ্য, যে নাম্বার লাস্ট অপশন। থ্যাংক ইউ সো মাচ। কে উত্তর করছে? সমাপ্তি। থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এই আজকে আমরা যতগুলো সমস্যার সমাধান করছি এইটা ছিল সবচেয়ে কঠিন। থ্যাংক ইউ সো মাচ সমাপ্তি। খুব ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে। অনেকেই উত্তর করতে পারতেছো। যে নাম্বার লাস্ট অপশন, কে পারবা বলো? যে নাম্বারটা পারবেন তার জন্য আমরা চা এবং শরবত একসাথে খাওয়াবো ইনশাল্লাহ। যে নাম্বারটা লাস্ট অপশন কি ছিল? এনিওয়ান? সবচেয়ে কঠিন প্যাসেজ ছিল এটা, সবচেয়ে কঠিন প্যাসেজ ছিল এটা, যেটা লাস্ট অপশন ছিল আমাদের। এটা আছেই, দেখো, ডাজ বিউটি হ্যাভ এনি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? ইজ ইট, অপশন নাম্বার এইসে আমরা যেটা পাইছি, ইউনিভার্সাল, এটা কি চিরন্তন? অর ইজ ইন্ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশনস? ডাজ ইন লাই ইন দ্য আই অফ বিহোল্ডার? থ্যাংক ইউ সো মাচ। লাস্ট অপশন অফ দিস কোয়েশ্চেন আমাদের ছিল, কারেক্ট অ্যান্সার হবে বিহোল্ডার। কে কে পারছেন বিহোল্ডার? সবচেয়ে কঠিন ছিল টুডে, মানে আজকের আলোচনার সবচেয়ে কঠিন ছিল এটাই। এই বিহোল্ডার কে কে দেখাইতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। আশা করি আলোচনাটা আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা ক্লাসের একদম শেষ ভাগে আসছি। যেটা বলবো সেটা হচ্ছে, আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে এটা কমেন্টে জানাবা। নাম্বার 1, যদি বুঝাইতে বা বুঝতে কোনো অসুবিধা হয় সেটা জানাবা। ভালো লাগলে ভালোটা বলবা, খারাপ লাগলে খারাপটা বলবা। আর যে বিষয়টা, এইরকম ক্লাস আমাদের জয়কুলির পেজে হচ্ছে রেগুলার। বিশেষ করে তোমরা যারা ইংরেজি অংশের ক্লাস আমার করেছো, আমার ক্লাস সহকারে আমাদের সকল শিক্ষক প্যানেলের ক্লাস তোমরা মোটামুটি অবগত। একটা জিনিস মাথায় রাখবা, যে শিক্ষকই এখানে দাঁড়াবেন তোমাকে দুইটা জিনিস শেখানোর জন্য দাঁড়াবেন, তোমাকে রেসপন্স করতে হবে। এক, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 30 দিন পরে তোমার একটা পরিচয় তৈরি হতে যাচ্ছে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তুমি জগন্নাথের শিক্ষার্থী, নাকি তুমি ন্যাশনালের শিক্ষার্থী, বা তুমি প্রাইভেট কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থী। এই পরিচয় তৈরি করার সুযোগ, ঢাবিয়ান হওয়ার সুযোগ লাইফে একবার। সুতরাং লাস্ট 30 ডেজ আমি প্রত্যাশা করবো আপনাদের পড়াশোনার স্পিড অনেক বাড়াই দিবেন। লিখিততে গুরুত্ব দেন। এমসিকিউ সবাই পারে, শুধু দেখছি কিছু পারি নাই, পারবো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে। খুব কঠিন লাগছে, হ্যাঁ, কঠিন লাগার যে বিষয়টা, আমি বেছে বেছে যে টার্মগুলো নিছি একটু গুরুত্বপূর্ণ এবং একটু যেগুলো কঠিন সেগুলাই নিছি। কারণ কি ভাই, তুমি তো বাসায় পড়বা, তুমি তো সহজগুলো এমনিও পারবা। আমি কঠিনগুলো নিছি যাতে তোমাদের ক্লাসটা একটু উপকারে আসে। আমরা কি একটু সৎ মতামত জানাইতে পারবো? বলেন, আমরা কি একটু সবাই সৎ মতামত জানাইতে পারবো? ক্লাসটি কেমন লাগছে? আমাদের এই ক্লাস কি আদৌ কোনো উপকারে আসবে? কি মনে হয়? সব ছাত্র ছাত্রীদের এনি কোয়েশ্চেন? পুরো ক্লাস নিয়ে আমরা কি সাজেশনটা দিব? কিছু সাজেশন হচ্ছে অনেক ইনফরমেটিভ ছিল। দোয়া রাখো ভাইয়ার জন্য, ইনশাআল্লাহ চান্স পেলে দেখা হবে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা। আর হ্যাঁ, যাওয়ার পূর্বে আমার পরিচয়টুকু একটু দিয়ে নেই। আমি প্রত্যেকদিন ক্লাস শেষে আমার পরিচয় দেই। যারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকে তারাই আসলে পরিচিত হওয়ার সুযোগ পায়। আমার নাম মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি এবং অনলাইন অফলাইন বিভিন্ন কোচিং এ ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, শেখানোর চেষ্টা করতেছি, নিজেও শিখতেছি। এবং
এডমিশন নিয়ে বিগত কয়েক বছরের ক্লাসগুলান ধীরে ধীরে আমার নিজেরও ইমপ্রুভমেন্টের জায়গা হচ্ছে। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে হবে, সেটা হচ্ছে ভাইয়া কি প্রশ্ন করছে, উইদাউট ক্লোজের কি দেখছো, এটা যে টপিক হোক না কেন একটু হার্ড লাগে আমি ভাবি, আর অ্যান্সার যা হয় অলওয়েজ সেম না, এজন্য ভাই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটাই আমার নাম, এটাই ফেসবুক আইডি। আর ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য 01934079635 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় একটু ছবি তুলে পাঠাবেন, ধৈর্য ধরবেন, সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ, সাজেশনের যে কথাটা বলছিলাম, যে কয়েকটা কথা বলছি প্যাসেজ, টেক্সট বুকের বিকল্প নাই। আমি বিগত প্যারাগ্রাফ ক্লাসে সাজেশন দিয়ে দিয়েছি প্যারাগ্রাফ সম্পর্কে অনেক। আজকে যে কথাটা বলবো, টেক্সট বুক থেকে নাম্বার আসে কি কি? টেক্সট বুক থেকে নাম্বার আসে প্যারাগ্রাফ, টেক্সট বুক থেকে নাম্বার আসে এক্সপ্লেনেশন, টেক্সট বুক থেকে নাম্বার আসে সামারি, টেক্সট বুক থেকে নাম্বার আসে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ রিটেনের যে 20 মার্ক, এগুলা সবগুলাই চলে আসে টেক্সট বুক থেকে। এবং এর বাইরেও আমাদের ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক ভালো ছিল। উইদাউট ক্লোজ পারিনি, ফিউচারে হয়তো পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ আমরা। এরপরে সেন্টেন্সের যে কোনো লাইন যদি কোনো প্রবলেম থাকে, গ্রামেটিক্যাল চেঞ্জেস বা গ্রামেটিক্যাল যে ইরর থাকে, এগুলো টেক্সট বুক থেকে চলে আসে। এই কারণে আমরা বিগত কয়েক বছরে দেখছি টেক্সট বুক থেকে 26-27 নাম্বার চলে আসে আউট অফ 35। তোমাদের জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে, এতদিন কি পড়ছো, নাথিং ম্যাটার্স। ম্যাটার্স হচ্ছে তুমি আসলে টু দা পয়েন্টে বুঝতেছো কিনা, টু দা পয়েন্টে পড়তে পারতেছো কিনা। টেক্সট বুকের কয়েকটা প্যাসেজের নাম লিখে দেই, যেটা আগেই বলছি, টেক্সট বুক কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সেটা হচ্ছে ড্রিমস, খুবই গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্সের কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডোলেসেন্সের ইউনিটটা, ড্রিমস, নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্স। 2 পড়ে ফেলো, 2 গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন চলে গেছে, বাট ওখানে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং আসার মতো শব্দ আছে। এই কয়েকটা প্যাসেজ, আরেকটা কি জানি বলছিলাম, ড্রিমস, অ্যাডোলেসেন্স, 2 নেলসন ম্যান্ডেলা, আরেকটা কি বলছিলাম তখন? হ্যাঁ, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ থাকতে পারে, এটা নিশ্চিত না। এই কয়েকটা প্যাসেজ জাস্ট তোমার যাতে 100% ক্লিয়ার থাকে। আর হচ্ছে একটা ওই যে এডুকেশনের প্যাসেজটা, এডুকেশনের যে প্যাসেজটা আছে এটাও শেষ করে ফেলবা। এডুকেশন আর হচ্ছে বিউটি অ্যান্ড ক্রাফট, এই কয়েকটা প্যাসেজ একটু ভালোভাবে শেষ করে ফেলবা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বারবার বলি, তোমরা যারা বিউপি তে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু আইডিয়া হইছে সিলেবাস মেইনটেইন করে প্রশ্ন হয় না। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বিগত সালের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখি, টারশিয়ারি লেভেল এডুকেশন ছিল প্যারাগ্রাফ মানে সিলেবাসের বাইরে। এই জন্য ফুল বই পড়ার চেষ্টা করবেন। প্যারাগ্রাফ আমি গত ক্লাসে দিয়েছি, আবার বলতেছি, প্রাইস হাইক and its impact on the middle class community, অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং এটার প্রভাব বাংলাদেশের মিডল ক্লাস কমিউনিটিতে। এরপরে জুলাই রেভলিউশন, স্টুডেন্ট মুভমেন্ট, and its impact
অন দ্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ। এই 3টা প্যারাগ্রাফ আজকে লিখে আসো, পরবর্তী কোনো ক্লাসে আসলে ইনশাআল্লাহ নতুন করে আরো কিছু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবকিছু সম্পর্কে আমাদের ক্লাস হবে। আশা করি আমরা আজকে যতটুকু আলোচনা করেছি, আমার রাত 9টায় আর এক জায়গায় আরেকটা ক্লাস আছে, এই মুহূর্তে আসলে আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ভাইয়ের জন্য দোয়া রাখো, ভাইয়া সুস্থ থাকলে ইনশাআল্লাহ আরো ভালো কিছু পাবা। সকলের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। লাস্ট 1 মিনিট, তোমরা আজকে একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে ভাইয়া নিজেকে ঠকাইও না, ইনশাআল্লাহ ঠকবা না। কারণ তোমরা যারা অলরেডি মেসে থাকো বা বাবা মায়ের সাথে থাকো না, তোমাদের মাঝে একটা প্রবণতা আছে যে ভাই আমাকে তো দেখতেছে না, আমি পড়তেছি না, ফোন চাপতেছি। মাথায় রেখো, তুমি যে ভুলটা করতেছো এই ভুলের খেসারত তোমাকেই দিতে হবে, আর কেউ দিবে না। ইনশাআল্লাহ সকলের পরীক্ষা খুবই ভালো হোক, সকলের আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি 100তে 100 হোক। জীবনে একবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ, একবারে দিতে পারবা। কি 100তে 100 প্রস্তুতি কি নেওয়া যাবে? আমাকে একটু জানাও তো। ইনশাআল্লাহ তোমার সাথে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হয় এই প্রত্যাশাই করছি। আর হ্যাঁ, এই প্রত্যাশা করার পূর্বে যে কাজটা তোমাকে ভাই পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। কি ইনশাআল্লাহ পারা যাবে? লাস্ট 30 সেকেন্ড, পারা যাবে ভাই? পারা যাবে ইনশাআল্লাহ। দেখা হবে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই প্রত্যাশায় আজকে এখানেই জয়কলি পেজের পক্ষ থেকে। হ্যাঁ, আরেকবার বলতেছি, আমাদের জয়কলি রিটেন ইংলিশ বইটা মাস্ট বি যে কোনো লাইব্রেরিতে গিয়ে একটাবার চোখ বুলে আইসো। খুবই শর্টকাট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুছানো আকারে দেয়া আছে। ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এবং উপকার হবে। সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।